অভ্যুত্থান। আমরা বলতে চাই, আপনারা দেখবেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে বিপিনুর রহমানকে নানান ভাবে নির্যাতনের শিকার করা হয়েছে এবং তিনি নির্যাতন, সকালে তার উপরে নির্যাতন করলে সন্ধ্যার সময় সংবাদ সম্মেলন করে বলেছে এই শেখ হাসিনার পতন চাই। তখন থেকে তরুণ প্রজন্মের প্রতি যে একটা আস্থা, যে একটা ভরসা সৃষ্টি হয়েছে। আপনারা দেখবেন যে 2021 বা 22 সালের দিকে একটা রিলস ভাইরাল হয়েছিল। প্রাইমারি পড়ে একটা বাচ্চাকে একটা সাংবাদিক প্রশ্ন করেছিল যে যদি তোমাকে একটা সুযোগ দেওয়া হয় বাংলাদেশ থেকে, তুমি কি বিতাড়িত করে দেবা পরীক্ষা ছাড়া? সে এক বাক্যে বলেছিল আমি সুযোগ পেলে শেখ হাসিনাকে বাংলা থেকে বিতাড়িত করে দেব। এই যে তার প্রতি যে সাহস, এই সাহস কিন্তু এই 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এখান থেকে এসেছে। আমরা বলতে চাই, দীর্ঘ লড়াই সংগ্রামের এই যে ফসল, এই জুলাইকে নিয়ে এখন নানান ভাবে রাজনীতি করা হচ্ছে। যারা বলে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারা তো সংসদে আছে, কিন্তু সংসদে থেকে কিন্তু এটা বাস্তবায়ন করার কথা বলে না। তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নানান জায়গায় নানান সভা সমাবেশ করে নানান কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই, আপনারা তো দীর্ঘ 1.5 বছর সরকারে ছিলেন, কিন্তু কি করেছেন? এই জুলাই সনদ বাস্তবায়ন করার সময় তো আপনাদের হাতে ছিল, সুযোগ ছিল, ক্ষমতা ছিল, কিন্তু আপনারা করেননি। এটাকে বাঁচিয়ে রেখে আপনারা রাজনীতি করার চেষ্টা করেছেন। এই জায়গা থেকে সরে আসেন, এখনো সময় আছে। এই জুলাই আমাদের সবার। শেখ হাসিনার প্রশ্নে যখন আমরা সবাই ঐক্যবদ্ধ, তখন বলতে এই জুলাইয়ের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা এই জুলাইকে নিয়ে রাজনীতি করতে চাই না। এই জুলাই এখনো বিভিন্ন দেখবেন যে বিভিন্ন মেট্রো রেল, বিভিন্ন রাস্তার ডিভাইড গুলো আছে, সেগুলোতে এখনো রক্ত লেগে আছে। আপনারা খুঁজে দেখেন, এই রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো না। তো বলতে চাই, এই জুলাই নিয়ে আপনারা রাজনীতি করবেন না। এই জুলাইকে কিভাবে বাস্তবায়ন করা যায়, এই জুলাইকে কেন্দ্র করে কিভাবে এই বাংলার মানুষকে ভোটাধিকার গণতন্ত্রের পথে হাঁটানো যায়, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব, সেই আশাবাদ ব্যক্ত রেখে। এবং বক্তব্য শেষে বলতে চাই, সেই জুলাইয়ের ঐতিহাসিক যে বার্তা, জুলাইয়ে এই সরকারের 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেন জুলাই সেই 5 আগস্টের পূর্ব মুহূর্তে, সেই বক্তব্য এই জাতিকে পথ দেখিয়েছে, এই জাতিকে মুক্তি এনে দিয়েছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।